y ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 হলো 1 বাই y এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে y সমান কি 3 প্লাস 2 রুট 2 লিখবো। লেখার পরে এখন আমাকে কি বলছে 1 বাই y, এটা 1 বাই y এর মান নির্ণয় করো। তাহলে আমরা y এর উপরে কি বলছে 1, আমরা এখানে যে y মান আছে এর উপর আমরা কি লিখতে পারি বলতো 1। তাহলে নিচে কি আছে বলতো 3 প্লাস 2 রুট 2, যে 3 প্লাস 2 রুট 2 লিখলাম আর কি। যেহেতু এখানে দেওয়া আছে কি y সমান কি বলতো 3 প্লাস 2 রুট 2, তাহলে আমরা কি বলছি কি 1 বাই y এর মান নির্ণয় করো। তাহলে এই যে আমরা লিখবো কি 1 বাই y, পরে 1 এর পরিবর্তে যে 1 যা আছে তা লিখবো। এখানে 1 ছিল যে আমরা 1 ই লিখলাম আর কি, আর y এর পরিবর্তে y এর যে মান আছে এই মানটা আমরা সরাসরি বসাইছি। তাহলে এই লাইনটা বুঝছো না সবাই? এখন আসো আমরা সমান নিচে আমরা সমান লিখবো, লিখার পরে এই যে নিচে যেটা আছে এটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে লিখবো, আবার কি করবো নিচে লিখবো আর কি। যেমন আসো এই যে প্রথম উপরে কি আছে তো 1, এই যে আমরা 1 লিখবো, আর নিচে যা ছিল তাই লিখবো। প্রথমে যে 3 প্লাস 2 রুট 2, যে 2 রুট লিখবা। লেখার পরে আমরা ব্র্যাকেট দেওয়ার পরে নিচে যেটা আছে না এখানে যদি তাই প্লাস তাহলে আমরা লিখবো মাইনাস দিয়ে, আর যদি এখানে মাইনাস হয় তাহলে লিখবো কি প্লাস দিয়ে। তাহলে আমরা এখানে আছে 3 প্লাস 2 রুট 2, তাহলে আমরা লিখবো কি বলতো 3 মাইনাস 2 রুট 2, এই 2 রুট লিখবো আর কি। আবার উপরে যে লিখছে সেম নিচে লিখবা। এখানে আমরা লিখবো কি বলতো 3 মাইনাস 2 রুট 2, এই 3 মাইনাস 2 রুট 2। এতটুকু বুঝছো? আমরা তাহলে প্রথম লাইন থেকে দিতে আমরা কি কাজ করছি, আমরা প্রথম দেওয়া ছিল কি y সমান কি 3 প্লাস 2 রুট 2, যেহেতু বলছে 1 বাই y এর মান নির্ণয় করো, এই যে আমরা 1 বাই y লিখবো। লিখে আমরা 1 যা ছিল আমরা তাই লিখবো, y এর পরিবর্তে আমরা y এর মান বসাইলাম সরাসরি। পরে আসো পরবর্তীতে আমরা আবার যা আছে তাই লিখে এবার নিচে যেটা থাকবে সব সময় নিচে যেটা থাকবে এটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে লিখবো, আবার কি করবো নিচে লিখবো। লিখার পরে এখন আমরা যে কাজটা করবো দেখো, এই 1 এর সাথে এই ব্র্যাকেটটা গুণ করো। তো 3 মাইনাস 2 রুট 2 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হয় 3 মাইনাস 2 রুট 2। এটা আমরা এখানে বলতো 3 মাইনাস 2 রুট 2, যে আমরা 3 মাইনাস 2 রুট 2 লিখবো আর কি। পরে আসো এই প্রথমটা ধরো a, দ্বিতীয়টা মনে করবো কি বলতো b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র আছে না a প্লাস b ইনটু a মাইনাস সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হইছে আমার 3, এই যে আমরা এখানে 3 এর উপরে স্কয়ার মাইনাস b মানে কি বলতো 2 রুট 2 উপরে কি স্কয়ার। তাহলে আমরা বলতেছি প্রথমটা আমরা মনে করব a, দ্বিতীয়টা মনে করব কি b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আসো উপরে যা ছিল তার 3 মাইনাস 2 রুট 2, এখন 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে কি 3 পূরণ 3, এটা তো জি ঠিক আছে। তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে কত 9, এই যে আমরা এখানে সরাসরি আমরা 9 বসিয়ে দিলাম, পরে যে মাইনাস মাইনাস। এখন তো 2 রুট 2 করে তো হোল স্কয়ার আছে, তো এই স্কয়ারটা কি 2 এর উপর আছে না, 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4, আর রুট আর স্কয়ার এখানে থাকবে কত 2, 4 দোকানে 8, এই যে আমরা সরাসরি এখানে 8 বসিয়ে দিলাম। বসানোর পরে আসো এখন আমরা যে কাজটা করবো আর কি, উপরে যা ছিল তাই উপরে কি আসলে বলতো 3 মাইনাস 2 রুট 2। এখন তো 9 থেকে যদি আমরা 8 মাইনাস করি থাকবে কত 1 থাকবে, এই যে আমরা সরাসরি 1 বসিয়ে দিলাম রুট 2, মানে নিচে 1 লিখলো চলে না লিখলো চলে। তাহলে উত্তর বলছে কি 3 মাইনাস 2 রুট 2, এটা আমার উত্তর। এতটুকু বুঝছো সবাই? জি। তাহলে আমরা 1 বাই y এর মান পেলাম কি 3 মাইনাস 2 রুট 2। একবার সহজ, তোমরা প্রথমে দেওয়া আছে y এর মানটা লিখবে, পরে বলছে কি 1 বাই y, যেহেতু বলছে আমরা সুতরাং 1 বাই y লিখবো, পরে 1 যা ছিল তাই লিখবে, পরে y এর পরিবর্তে এই যে y এর মানটা সরাসরি বসাবো। পরে নিচে যেটা থাকবে এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা আবার উপরে লিখবো, আবার কি করব নিচে প্রথম আবার এই দুটো যা আছে তাই লিখবা। লিখার পর নিচে যেটা থাকবে এটা বিপরীত চিহ্ন দিবা, যদি প্লাস হয় তাহলে কি মাইনাস, আর মাইনাস হলে কি প্লাস। যেটা এখানে আছে প্লাস আমরা এখানে লিখবো কি মাইনাস, উপরে যা লিখবা সেম আবার নিচে লিখবা। লিখে আবার 1 এর সাথে এই ব্র্যাকেটটা গুণ করো, তো 1 এর সাথে 3 মাইনাস 2 রুট 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 3 মাইনাস 2 রুট 2, আর এই 3 কে ধরো a আর এই 2 রুট 2 কে ধরো কি b, মানে প্রথমটা a ধরো দ্বিতীয়টা আমরা কি ধরো b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে যা ছিল তাই 3 এর উপরে স্কয়ার 9, আর এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কি 8 হবে আর কি, 9 থেকে 8 মাইনাস করলে a, ঠিক আছে। অংশে বলা হয়েছে কি প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব ইকুয়াল কি আছে বলো তো
42 রুট ওভার কত 6 এটা তো দেওয়া আছে নাকি এখন সব প্রথমে আমরা এখানে দেওয়া আছে একটা x স্কয়ার মাইনাস 11 মাইনাস কত আছে বলো তো রুট 30 দেওয়া আছে ইকুয়াল কত আছে 0 তাহলে আমরা প্রথমে এইটুকু লিখবো দেওয়া আছে কি আমরা লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 11 মাইনাস 2 রুট ওভার 30 ইকুয়াল কত আছে বলো তো 0 লিখবো এখন আমরা যে কাজটা সংখ্যাগুলো এক সাইডে লিখবো আর অক্ষরগুলো এক সাইডে লিখবো আর কি এই যেমন x স্কয়ার আছে যেমন এখানে x স্কয়ার লিখবো ইকুয়াল পরে এখানে তো মাইনাস মাইনাস 11 পক্ষান্তর করলে কি হয় প্লাস 11 পরে যে মাইনাস 2 রুট ওভার 30 এটা পক্ষান্তর করলে কি হতো প্লাস 2 রুট ওভার 30 বুঝছো সেটা এখন আমরা যে কাজের সমান আছে এই পাশে আমরা কি করব বলতো বা লিখবো যে x স্কয়ার ইকুয়াল এই যে আমার 11 আছে না এই 11 কে আমরা এক ব্যবধানে ভাঙিয়ে লিখব তাহলে 11 কে আমরা লিখতে পারি কি 6 আর 5 কত 11 না আমরা প্রথমে লিখব কি 6 লিখব পরে লিখব কত হলো তো 5 লিখব যে লাস্টে না 5 লিখব কি মানে 6 আর 5 যোগ করলে কত হয় 11 শুধু আমরা এক ব্যবধানে ভাঙিয়ে লিখব আর কি আমরা বলছি প্রথমে আমরা দেওয়া আছে একটা লিখব লেখার পরে আমরা সংখ্যাগুলো আলাদা করব আর কি তো -11 পক্ষান্তর করলে কি হয় +11 পরে মাইনাস 2 রুট ওভার 30 এটা পক্ষান্তর করলে কি হয় প্লাস 2 রুট ওভার 30 পরে এই যে প্রথম যে সংখ্যা আছে আমরা এক ব্যবধানে ভাঙবো আর কি তো 11 লিখে লিখতে পারি কি 6 আর 5 যোগ করলে কত হয় 11 এখন প্রথমটার আমরা a বানাবো লাস্টে আমরা কি বানাবো b তো আমরা একটা বর্গের সূত্র তৈরি করি তাহলে এই যে 6 আছে 6 লিখতে পারি কি রুট ওভার 6 লিখে আমরা উপরে কি দিতে পারি স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস পরে 2 যে সূত্রে 2a a আমার কি হতো রুট ওভার 6 এই যে রুট ওভার 6 is a পরে b ধরো রুট ওভার 5 প্লাস কি বলতো b স্কয়ার রুট ওভার 5 এর উপরে কি স্কয়ার তাহলে আমরা এই 6 কে লিখতে পারি রুট ওভার 6 লিখে আমরা উপরে কি দিতে পারি স্কয়ার আর এই যে 5 কে লিখতে পারি রুট ওভার 5 লিখে আমরা উপরে কি স্কয়ার তো রুট আর স্কয়ার কাটা যায় তাই শুধু 5 পরে এখানে যদি আমরা রুট আর স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে শুধু কি 6 তাহলে আমার সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a plus b whole square minus 2 a প্লাস b হোল স্কয়ার এটা লিখবো a প্লাস b হোল স্কয়ার কারণ a স্কয়ার আর a স্কয়ার বাদ যাবে তাহলে আমরা x এর মান কি পাইতেছি x এর মান পাইতেছি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এই যে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে সহজ প্রথমে দেওয়া আছে একটা তুলো পরে আমরা সংখ্যাগুলো কি আছে আলাদা করলাম আর কি পরে আমরা প্রথম যে সংখ্যা আছে 11 এটা আমরা কি এক ব্যবধানে আমরা ভাঙিয়ে লিখবো লেখার প্রথমটা a বানাবো শেষে আমরা কি বানাবো b তো সূত্র হচ্ছে বর্গের একটা সূত্র তৈরি করবা তো বর্গের সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার পরে a স্কয়ার আর স্কয়ার কাটা যাবে তাহলে x ইকুয়াল কি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এখন আমরা x এর মান পেলাম রুট ওভার 6 প্লাস 1 বাই রুট ওভার 5 ঠিক আছে এখান থেকে আমরা 1 বাই x এর মানটা বের করব আর কি তাহলে আমরা লিখতে পারি 1 বাই x ইকুয়াল 1 বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 মানে সমান আছে এই পাশে আবার কি বলতো বা তাহলে 1 বাই x ইকুয়াল এখন আমরা যে কাজটা সেম আগের মত প্রথমে এই দুটো আমরা যা আছে তাই লিখব এখানে কি আছে 1 পরে নিচে কত ছিল তো রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পরে ব্র্যাকেট দিয়ে নিচে যাতে করে বিপরীত চিহ্ন দিলে কি হবে উপরে লিখব আবার নিচে লিখব তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি কি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 সেই নিচে লিখব রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এখন আমরা যে কাজের উপরটার সাথে এই যে 1 এর সাথে যদি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 আমরা গুণ করি তাহলে কি হয় রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এখন এই যে প্রথমটা a শেষের দিকে কি বলতো b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে যে আমরা রুট ওভার 6 এর উপর কি বলতো স্কয়ার মাইনাস রুট ওভার 5 এর উপরে কি স্কয়ার আর এই রুট স্কয়ারে কাটা যাবে তাহলে উপর যা ছিল কি বলতো তাই লিখবো যে উপরে যা ছিল তাই লিখবো এখন সব নিচের ক্ষেত্রে এই রুট স্কয়ার কাটা যাবে থাকবে শুধু কি 6 আর এখানে রুট স্কয়ার কাটা যাবে থাকবে শুধু কি 5 তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 5 এখন 6 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমরা থাকবে শুধু কি 1 1 তো নিচে লিখতে হবে না তাহলে আমরা 1 বাই x এর মান আমরা কি পাইতেছি বলো তো 6 minus 5 রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 যে আমরা 1 বাই x এর মান পাইলাম তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল x এর পরিবর্তে x এর একটা মান পাইছি না
কি মান পাইছি হলো তো রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পরে যে প্লাস দিবা যে প্লাস 1/x 1/x এর মানে তো আমরা একটা পাইছি 1/x এর মান কি পাইছি হলো তো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এখন আমরা তো যে প্লাস এর রুট ওভার 5 আর মাইনাস এর রুট ওভার 5 কাটা যাবে তাহলে রুট ওভার 6 আর রুট ওভার 6 যোগ করলে 2 রুট ওভার 6 এই যে 2 রুট ওভার 6 এতটুকু বুঝছো সবাই এখন আসো এখন আমার বলছে প্রমাণ করা যায় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইড কি বলছে বলতো x টু দ্য পাওয়ার 6 প্লাস 1/x কিউব এটা বলছে নাকি এখন এটা বলছে না এই যে লেফট হ্যান্ড সাইড কি x টু দ্য 6 প্লাস 1/x কিউব এই আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডে তুলব এখন আমরা বাইঙ্গে লিখব বাইঙ্গে কেমন x ডট 6 এর নিচে আমার কি আছে x কিউব আছে না তাহলে আমরা এখানে 3x টু দ্য 6/x কিউব পরে এখানে প্লাস আবার 1 এর নিচে তো x কিউব আছে তাহলে তুই 1/x কিউব যে 1/x কিউব লিখব কি আর উপরে কয়টা আছে x টু দ্য 6 থেকে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় বলতো বিয়োগ হয় তাহলে 6 এখানে কত আছে 3 তো 6 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত 3 থাকে x কিউব পরে প্লাস আর এখানে যা ছিল বলতো তাই আবার দেখছি যে আমরা যখন কাটাকুটি করব x টু 6 আর এর কত আছে x কিউব যখন x টু 6 কে আমরা x কিউব দ্বারা কাটবো তখন থাকবে কি বলতো x কিউব পরে প্লাস প্লাস আর এখানে যা ছিল কি বলতো তাই এখন আমরা প্রথমে a ধরো x টা আমরা কি ধরো a ধরো আর 1/x টা মনে করো b তাহলে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b সমান কি a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এই মুখস্থ করতে হবে আমাদের যদি মুখস্থ হয় না আর কি a কিউব প্লাস b সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সূত্রটা লিখে দিচ্ছি এটা কি a কিউব প্লাস b সমান কি বলতো a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b মনে থাকবে a কিউব প্লাস b সমান কি a প্লাস b a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b এই দাও x টা আমরা a ধরবো আর 1/x টা আমরা কি ধরবো b a কিউব প্লাস b সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখন মান বসাও তো আমরা এই যে x প্লাস 1/x এই যে x প্লাস 1/x এর মান কি হইছে 2 রুট ওভার 6 না এই যে আমরা এখানে বসে ওই যে 2 রুট ওভার 6 এর উপরে কি আছে কিউব মাইনাস x x এ কাটা তো 3 এর সাথে 1 গুণ করলে কি হয় 3 আর x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি 2 রুট 6 এই যে আমরা এখানে বসে 2 রুট ওভার 6 এখন আমরা তো এই 2 এর উপরে কিউ আছে আর এই রুট 6 এর উপরে কি আছে কিউ আছে তো 2 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে হবে 8 মানে 3 দিয়ে 2 গুণ করলে কত বলো তো 8 হবে আর এই যে রুট 6 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে হবে 6 রুট ওভার 6 বুঝছো সেটা সব সময় এটা একটা শর্টকাট মনে রাখবার কি 2 এর উপরে কিউব দিলে হইছে কত বলো তো 8 আর রুট 6 এর উপরে কিউব দিলে কি হয় 6 রুট ওভার 6 কারণ ধরো কিউবটা আছে রুট 2 এর উপরে রুট 2 উপরে কি আছে বলতো কিউব তো এইটার সময় আমরা যে কাজ হবে প্রথম এই 2 টা লিখব লিখে এবার আবার রুট 2 লিখব তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে কারণ যদি রুট 3 উপরে কিউব থাকতো তাহলে লিখলাম কি 3 রুট 3 বুঝিস না যখন রুট 2 উপরে কিউব থাকবে তখন আমরা লিখব কি 2 রুট 2 যখন রুট 3 এর উপরে কিউব থাকবে তখন লিখব 3 রুট 3 এখন আসো 2 এর উপরে কিউব দিলে হইছে 8 আর যে রুট 6 এর উপরে কিউব দিলে হইছে 6 রুট ওভার 6 পরে যে মাইনাস এই যে আমরা এখানে মাইনাস বসাও 3 দুগুণে কত 6 3 দুগুণে 6 পরে রুট ওভার 6 এই যে রুট ওভার 6 বসে দিলাম আর কি এখন দিয়ে আমরা উত্তরটা কত এখন এই 8 এর সাথে এই 6 গুণ করো 6 এটা কত 6 এটা 48 এই যে আমরা এখানে 48 বসালাম 48 রুট ওভার কত 6 পরে মাইনাস 6 রুট ওভার 6 এই 6 রুট ওভার 6 আর 48 থেকে আমরা 6 মাইনাস করব মানে 48 টা রুট ওভার 6 থেকে আমরা কি করব 6 টা রুট ওভার 6 মাইনাস করব তাহলে 48 থেকে 6 মাইনাস করলে কত হবে 42 তাহলে আমার উত্তর হচ্ছে কত হলো তো 42 রুট ওভার 6 এই যে আমার উত্তর হচ্ছে 42 রুট ওভার 6 এটা হচ্ছে কি আমার কত রাইট হ্যান্ড সাইড তার মানে অঙ্কটা কি বেশি করতে দিয়া তারপরে সহজ না
তারপরে একবার সিম্পল বিষয় যার লেফট হ্যান্ড সাইডে কি বলছিল x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব বলা ছিল। পরে আমরা এটা বাইঙ্গে লিখছি আর কি, মানে x টু দি পাওয়ার 6 এর নিচে কি আছে আমাদের x কিউব আছে, এই যে x টু দি পাওয়ার 6 এর নিচে আমার কি আছে x কিউব, পরে প্লাস প্লাস 1 এর নিচে আমার কি আছে বলতো x কিউব আছে। পরে আমরা 6টা দাও ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় আর কি, এর উপরে x কিউব করা x করা 6টা আর নিচে করা আছে 3 দিয়ে, তাহলে উপরে 6টা থাকে নিচে 3 যদি মাইনাস করে থাকবে ওটা উপরে 3 দিয়ে থাকবে আর এখানে যা ছিল তাই। এখন আমরা এক্সট্রা দেবো a আর 1 বাই এক্সট্রা দেবো কি b, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b এর সঙ্গে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b, পরে মান বসাবা ক্যালকুলেশন করব, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এখন শুনো তো বড় নাম্বার প্রশ্ন বলা হয়েছে কি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখন আমরা তো খাওয়াতে পাইছি x ইকুয়াল কি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, পরে 1 বাই x ইকুয়াল পাইছি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, আবার x প্লাস 1 বাই x ইকুয়াল পাইছি কি বলতো 2 রুট ওভার 6। যেহেতু এখানে বলছে মাইনাসের কথা, তাহলে আমরা এখন এই দুইটার মান কি করব বিয়োগ করব আর কি, তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 1 বাই x ইকুয়াল x এর পরিবর্তে আমরা x এর মান বসাবো, x এর মান কি আছে বলতো রুট ওভার 6 প্লাস রুট ওভার কি 5, পরে এখানে কি আছে মাইনাস, এটা আমরা মাইনাস বসাবো। এই মাইনাসের জন্য পরবর্তী চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়, এটা তোমরা সবাই জানো। তো আমরা এই পরিবর্তন করে লিখি হয় যে রুট ওভার 6 এর মাইনাসটা কি হবে প্লাস, এই যে রুট ওভার 5। এখন তো এই যে রুট ওভার 6 এর হচ্ছে প্লাস, এটা কি বলতো মাইনাস, এটা প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 সমান আমরা লিখতে পারি কি 2 রুট ওভার 5 নাকি, এই যে লিখলাম 2 রুট ওভার 5। যখন আমরা এই যে রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 যোগ করলে লিখব 2 রুট ওভার 5, তাহলে আমরা এখানে x মাইনাস 1 বাই x এর মান আমরা কি পাইছি বলতো 2 রুট ওভার 5 পাইলাম। এখন সব আমরা সবাই জানি x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর যদি মান নির্ণয় করি তাহলে আমার কয়টা মান লাগে, একটা হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান লাগে, একটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান লাগে। তাহলে আমরা এখন মাইনাসের মানটা বের করি, আমরা সুতরাং দিয়ে লিখতে পারি দাও যে x কিউব মাইনাস 1 বাই x কিউব, মানে এই যে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান আমরা প্রথমে বার করব আর কি, a x টা ধরো a আর 1 বাই x টা ধরো b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b এর সমান কি a কিউব মাইনাস b এর সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই যে a কিউব মাইনাস b এর সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা তো সবাই জানো নাকি। এখন আমরা মান বসাও x মাইনাস 1 বাই x মান কি পাইছি বলতো 2 রুট ওভার 5, এই যে আমরা এখানে 2 রুট ওভার 5 এর উপরে কি বলতো কিউব, পরে যে প্লাস প্লাস x x এ কাটা এটা থাকতেছে 3, এই যে আমরা 3 ইনটু x মাইনাস 1 বাই x এর মান কত পাইছি 2 রুট ওভার 5, এই যে আমরা 2 রুট ওভার 5 বসিয়ে দিলাম আর কি। আবার বলতেছি x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটা সূত্র হচ্ছে কি বলতো a মানে x টা ধরো a আর 1 বাই x টা আমরা ধরবো কি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b এর সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, মনে থাকবে a কিউব মাইনাস b এর সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, মানে x মাইনাস 1 বাই x এর মান কত পাইছি বলতো 2 রুট 5, এই যে 2 রুট ওভার 5, এর উপরে কিউব আছে এটা আমরা কিউব বসাবো, পরে যে প্লাস প্লাস এই যে 3 x মাইনাস 1 বাই x এর মান কত আছে বলতো 2 রুট ওভার 5, এই যে আমরা 2 রুট ওভার 5 বসাবো। এখন আসলাম এখানে আমরা যে কাজটা করব 2 এর উপরে কিউব দিলে কত হয় বলছিলাম 8 নাকি, 2 এর উপরে কিউব দিলে 8, এই যে আমরা 8 বসানোর পরে ইনটু আর রুট 5 এর উপরে কিউব দিলে কি 5 রুট 5 নাকি, যে 5 রুট ওভার 5, যে রুট 5 এর উপরে কিউব দিলে হয় কি 5 রুট ওভার 5, পরে যে প্লাস এই যে প্লাস 3 দুগুণে 6, এই যে আমরা 3 দুগুণে 6 বসাও। এখন এই 8 এর সাথে এই 5 গুণ করো, 5 8 কত বলো তো 40, এই যে আমরা এখানে 40 বসাও, পরে রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার কত বলো তো 5। এখন কি দুটো যোগ করা যায় না, 40 আর 6 যোগ করলে কত হয় বলো তো 46 রুট ওভার 5, এই যে 46 রুট ওভার 5, তাহলে আমরা x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান কত পাইছি বলো তো 46 রুট ওভার 5। এতটুকু মধ্যে কারো কোনো প্রশ্ন আছে?
আমরা প্রথমে কি করছি এই যে x এর মানটা আর 1/x এর মান আমরা বিয়োগ করলাম আর কি, করার পর আমরা x³ মাইনাস 1/x³ এর মানটা বের করলাম আর কি। আচ্ছা এতটুকু তোমরা তুলো আগে আবার, ঠিক আছে। আবার তো আমরা লিখতে পারি x² প্লাস 1/x², ঠিক না, a² প্লাস b², a² প্লাস b² সূত্র আছে না, a² প্লাস b² সমান কি বলতো, a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তো প্রথম আমরা জানি নাকি a² প্লাস b² সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এর মান আমরা কত পাইছিলাম 2√6, এই যে আমরা এখানে বসালাম 2√6, এর উপরে কি হতো স্কয়ার মাইনাস 2 x x এ কাটা। এখন দাও এই যে স্কয়ারটা কি দুইটার উপর আছে না, এখন 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 4, আর রুট আর স্কয়ার কাটা থাকবে কত 6, 6 আর 4 গুণ করলে কত হয় 4 6 24, এই যে আমরা এখানে লিখবো 24 মাইনাস 2 থাকবে কত হলো তো 22, মানে 24 থেকে যদি যদি আমরা 2 মাইনাস করে থাকবে কত 22। তার সাথে কোনো প্রশ্ন আছে? তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে অনেক সময় থাকবে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান নির্ণয় করো, তখন আমরা প্রদত্ত রাশি লিখবো, লিখার পরে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র বসাবো, মানে x টা ধরবো a আর 1/x টা ধরবো কি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, x প্লাস 1/x এর মান কি আছে 2√6, উপরে স্কয়ার ইজ স্কয়ার মাইনাস মাইনাস 2 2, অর্থাৎ 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4, আর রুট আর স্কয়ার কাটা থাকবে কত 6, যা ছিল তাই থাকবে। পরে এইটার সাথে এইটা 4 দিয়ে গুণ করো, 4 6 24 মাইনাস 2, 24 থেকে 2 মাইনাস করলে কত হয় 22, বুঝছো? এখন আমরা কি করব, যেহেতু বলছে মান নির্ণয় করো, এখন আমরা প্রদত্ত রাশিটা তুলব আর কি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলছে বলতো, x to the power 5 plus না মাইনাস মাইনাস 1/x to the power 5, এটা তো দেওয়া আছে নাকি, দেওয়া আছে কি x to the power 5 minus 1/x to the power 5। এখন এই যে সূত্রটা x to the power 5 যদি আমরা ভাঙে নিই, তাহলে প্রথমে আছে কি x³ minus 1/x³ পরে ব্র্যাকেট দিলে লিখবে কি হতো x² plus 1/x² তাহলে মাইনাস x minus 1/x। যখন আমরা x to the power 5 টা ভাঙে লিখবো, তখন এসে প্রথম লিখবো কি x³ minus 1/x³ পরে লিখবো into x² plus 1/x², পরে মাইনাস দিলে লিখবো x minus 1/x। বুঝছো বিষয়টা? আমরা যখন এই 5 টা ভাঙে লিখবো তখন আমরা এইভাবে লিখবো আর কি, মনে থাকবে। তাহলে আমরা x² minus 1/x² সমান আমরা কি লিখতে পারি বলো তো, x³ minus 1/x³ into x² plus 1/x² minus x minus 1/x। যখন এখানে a থাকবে তখন এই সব x হয়ে যাবে a হয়ে যাবে, যখন p থাকবে তখন লিখব কি pq minus 1/pq into p² plus 1/p² minus p minus 1/p। এখন পরবর্তীতে আমরা যে মানগুলো বের করছিলাম না, যেমন x³ minus 1/x³ একটা মান পাইছিলাম, এই মানটা কি দেখো x³ minus 1/x³ সমান আমরা কত পাইছিলাম বলো তো 42/6, এই যে পাশে আমাদের 42/6, পরে দাও আবার ইনটু দিবা পূরণ দিবা আর কি, পরে x² plus 1/x² একটা মান পাইছি না, x² plus 1/x² সমান কত পাইছি 46/5, দেখি x² plus 1/x² এর মান কত হলো না তো x³ না এই যে x² plus 1/x² 22, আর এটা হচ্ছে 46/5 পাইছি x³ minus 1/x³ সমান, এই যে x³ minus 1/x³ সমান হইছে 46/5, তো কি আনলে দেখি পাইবা x³ minus 1/x³ সমান হইছে 46/5, পরে এটা মান কত হইছে 22 না, এই যে আমরা 22 বসাবো 22, পরে মাইনাস এই যে x minus 1/x এর মান কত পাইছিলা x minus 1/x এর মান, এই যে x minus 1/x এর মান কত পাইছে 2/5, দেখি কইলে ভুল হয় নাকি 2/5। তাহলে আমরা তো x³ minus 1/x³ মান হইছে 46/5 নাকি,
পরে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত পাইছো 22 পরে মাইনাস মানে x মাইনাস 1/x এর মান কত পাইছো 2√5 আমরা যখন এই দুটো একসাথে গুণ করব তখন গুণফল হবে এটা কি বুঝছো জি 1012/5 পরে এখানে যা ছিল তাই এখন আমরা এই যে 1012 থেকে আমরা কি করব এই 2 মাইনাস করব তো 1012 থেকে যদি আমরা 2 মাইনাস কি থাকবে কত হলো তো 1010 √5 এটাই হচ্ছে আমার উত্তর আর কি